বাস এসে দাঁড়ালো ম্যাকাই বিমানবন্দরে, আর সেখান থেকেই নামানো হচ্ছে লাগেজ, কিটব্যাগ, কাঁধব্যাগগুলো। মুমিনুল হক, হাবিবুল বাশার সুমন, ফিল সিমন্স নিজেরাই বের করছেন নিজেদের ব্যাগপত্র। সময়ের 3 দিন আগেই শেষ হয়েছিল ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজ। 3 দিন কেটেছে বিশ্রামে, এবার ঘরে ফেরার পালা। সবার আগে ট্রলি ঠেলতে ঠেলতে বিমানবন্দরের ভেতর ঢুকতে দেখা গেল পেসার শরীফুল ইসলামকে। ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে বল হাতে করেছেন বাজিমাত। যেখানে বাংলাদেশের ব্যাটাররা ভুগেছে অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিং লাইনআপের বিপক্ষে, সেখানে একাই বল হাতে শরীফুল শিকার করেছেন এক ইনিংসে 7 উইকেট। তাই তো হাসি মুখেই বিদায় নিলেন সবার থেকে। তার পেছন পেছন ঢুকলেন বাকি সদস্যরাও, কোচিং স্টাফ থেকে শুরু করে বাকি ক্রিকেটার। সবার মুখেই স্বস্তির ছাপ, কেননা 23 বছর পর খেলতে গিয়ে টাইগাররা যে করেছে ইতিহাস। 2003 সালের পর 2026 সালে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যায় বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল নাজমুল শান্তর দল। ম্যাচের প্রায় প্রতিটি সেশনেই আধিপত্য দেখিয়েছিল টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। তানজিদ তামিমের সেঞ্চুরি, হাসান মাহমুদের 6 উইকেট, মিরাজের 5 সব মিলিয়ে পুরো টেস্টে চমকে দিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে ম্যাকাইয়ে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। 2 ইনিংসে মাত্র 64 ও 95 রানে অল আউট হয়ে ইনিংস ও 51 রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে 210 রানে আটকে দিয়েও ব্যাটিং ব্যর্থতায় আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। তাই সন্তুষ্ট থাকতে হয় সিরিজ সমতায় শেষ করেই। তবে সিরিজ জিততে না পারলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দিয়েছে বড় লাফ। শ্রীলঙ্কা পাকিস্তানকে পেছনে ফেলে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান টেবিলের 6 নম্বরে। এর আগে কখনো টেস্ট র্যাঙ্কিং টেবিলে এত ভালো অবস্থানে থাকেনি বাংলাদেশ। শুধু আইসিসির র্যাঙ্কিংয়ে নয়, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলেও বাংলাদেশের অবস্থান বেশ শক্তিশালী। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের পরপরই টেবিলের 4 নম্বরে অবস্থান বাংলাদেশের। পেছনে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ডের মতো দলগুলো। সামনেই বাংলাদেশ টেস্ট খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে তাদেরই দেশে। আছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি হোম টেস্ট সিরিজও। অস্ট্রেলিয়ায় এমন দারুণ সাফল্য নিশ্চয়ই ধারাবাহিকভাবে ধরে রাখতে চাইবেন নাজমুল শান্তরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।